মর্নিং এভরিওয়ান। অনেক দিন পরে আবার ফুল ব্লগ করছি কারণ আজকে একটা স্পেশাল ডে, আমার অ্যানিভার্সারি। আজ হলো 17 জানুয়ারি, ঠিক 6 বছর আগেই আমার বিয়ে হয়েছিল এই দিনে। তো আজকে একটু প্ল্যান করেছি আমরা সবাই দক্ষিণেশ্বর যাব, কিন্তু অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এই যে ও রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে, একটু বিস্কিট খাইয়ে দেবো, আর কিছু করার নেই। খিচুড়ি বানিয়ে নিয়েছি, ওটা নিয়ে নেব। ঘড়িতে এখন বাজে 10:30, আর আমিও এরকম একটা কুর্তি পরেছি। তো আমরা রেডি হয়ে গেছি, চলো বেরানো যাক। এই যে ওর ব্যাগ, এটা এর মধ্যে সব নিয়ে নিয়েছি খাবার দাবার। চলো বেরিয়ে যাই, আমরা বাইকে করে যাচ্ছি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাইকে করেই যাব বললাম তো। হেলমেট টেলমেট নিয়ে সব কিছু নিয়ে রেডি। আর মামনি ওদিকে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, মামনি ছাড়তে এসেছে আমাদের। তো পাগলা বাবার নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে কখন এতটা পথ পেরিয়েও চলে এলাম বুঝতে পারলাম না। আর এই যে দেখো স্কাই ওয়াকটা যে আছে দক্ষিণেশ্বরে, যেটা নতুন করেছে, নতুন বলতে এখনও 3-4 বছর তো হয়েই গেল প্রায়। তো আমার কাছে এটা নতুন। এসছিলাম প্রায় 3 থেকে 4 বছর আগে, 4 বছর আগে প্রায় এসছিলাম দক্ষিণেশ্বরে। তো এখন আবার যাচ্ছি, অনেক দিন বাদেই যাওয়া হচ্ছে। তো যাওয়ার সময় কোনো অসুবিধাই হয়নি, এই পার্কিংটা পাশেই ছিল, দক্ষিণেশ্বরের মন্দিরের একদম গেটের পাশেই পার্কিং, নিয়েও কোনো ঝামেলা নেই। তো পৌঁছে গেছি, এখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলতে পারলে হয়, কারণ অলরেডি আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে অনেকটা। 1:30 না 2টো নাগাদ শুনেছি যে মন্দির বন্ধ হয়ে যায়, তারপরে 3:30-র পর খোলে। তো একবার মন্দির বন্ধ হয়ে গেলে বুঝতেই পারছো যে অনেকক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ, রামকৃষ্ণ তো পার্কিং করছে এদিকেও। এখন দেখা যাক কিরকম কি লাইন পড়েছে। আর এখন তাড়াতাড়ি ছুটছি যাতে পুজোটা দিয়ে ফেলতে পারি। তো প্রথমে তো আগে ডালা কিনতে হবে, বাইরে থেকেও কিনে আনলে হয়, কিন্তু প্রতিবারই যখন দক্ষিণেশ্বরে আসছি তখন এই সামনে যে দোকানগুলো থাকে সেখান থেকে ডালা কিনি, ওখানে জুতো ব্যাগ ট্যাগ সব রেখে দিই। তারপরে যার যেরকম সাধ্যমতো ডালা কিনে এখান থেকে পুজো দিতে হয়। তো আমরা ঢুকেই এই 3 নম্বর যে দোকানটা ছিল সেখানে চলে গেলাম, ওখান থেকেই ডালা নিয়ে নেব, নিয়ে তারপর রেডি হয়ে যাব। আর ডালার মধ্যে তো এখানে সমস্ত প্যারাগুলো দিয়েই দেয় ওরা। কত করে আছে ডালা? হ্যাঁ ঠিক আছে, দেখে নিচ্ছি আমি, পরে এসে দেখে। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট, এখন বেরিয়ে মানে কিছু খেয়ে নেবো আমরা। কচুরি খাবো ভাবছি, দেখা যাক কি খাওয়া যায়। খুব একটা দাঁড়াতে হয়নি, দেখলি তো বললাম ভালো করে। বেশি একটা লাইন ছিল না, যেহেতু আজকে ফ্রাইডে, উইকেন্ড হলে আরও বেশি লাইন থাকতো। তো হয়েই গেছে বেশ তাড়াতাড়ি পুজোটা। তো এখন যাই কিছু খেয়ে নেবো। মাঝখানে এতগুলো বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দক্ষিণেশ্বরে। পাশে যে কচুরির দোকানগুলো ছিল সেই দোকানগুলো কবে উঠিয়ে দিয়েছে, আর এরকম বড় বড় এখানে মানে ছোটোখাটো রেস্টুরেন্টের মতনই করে দিয়েছে। অনেকগুলো পরপর এরকম রেস্টুরেন্ট ছিল, সবকটাই নিরামিষ। তো আমরা এই জগন্নাথের প্রভু রেস্টুরেন্টে ঢুকলাম, ওখানে বললো যে ভিডিও করা অ্যালাউ নেই। তো এখন ঘরে চলে এসছি আমরা, বাজে প্রায় 3:30 মতো। তো এখন একটু চেঞ্জ করে নিচ্ছি। আর বাড়ি ফিরে আসার পর হঠাৎ করে প্ল্যান হলো যে মানে কাছের কয়েকজন মানুষকে ডেকে, মানে কাছের বলতে যারা আশেপাশে থাকে, কারণ দূর থেকে তো এখন প্ল্যান করলেও কেউ আসতে পারবে না। যদিও জানিয়েছিলাম দূরের কয়েকজন খুব ক্লোজ রিলেটিভদের, তারা আসতে পারেনি। হঠাৎ করে এরকম বিকেলবেলা ফোন করলে পারা যায়ও না। তো আশেপাশে আমার বোন যারা থাকে, বোন মা মামিদের, ওদেরকে ডেকেছিলাম, তো ওরা চলে এসছে। তো বোন এদিকে আমার হাতে হাতে জোগাড় করতে লেগে গেছে, আর ওর বাবা দেখো চুপচাপ শুয়ে রয়েছে, ছেলেদের কাজই ওটা আর কি। তো এখানে চিকেন পাকোড়ার জন্য সমস্ত বোনলেস উইথ বোন সব কিছুই নিয়েছিলাম, আর কিছু ম্যারিনেট করে নিচ্ছি এখানে। তো মাংসগুলো আমি 0.5 ঘন্টা থেকে 45 মিনিট মতো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে ভীষণ সফট হয়, মাংসগুলো জুসি লাগে। আর এখানে ম্যারিনেশনে ডিম, সয়া সস, চিলি সস, রেড চিলি পাউডার, একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা সমস্ত বাটা, আর গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, লেবুর রস, নুন সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নিচ্ছি, আর সাথে ডিমটাও দিয়ে দিচ্ছি। তো ভালো করে মেখে আর কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সমস্ত গেস্টরা এলে গরম গরম ভেজে দেবো, এরকমই ভেবে রেখেছি। আর এর মধ্যে একটু পেরি পেরি মশলা দিয়েছি।
আর গেস্ট বলতে যারা এসছে দেখো, মা বাবা আর মামিরা এসছে। তো এখানে বোনের বড় চলে এসছে হাতে হাতে একটু কাজ করে দিতে। ও তো রান্না বান্না একদম পারদর্শী, তো বোনের সাথে সাথে ও একটুখানি খুন্তি নাড়িয়ে দিচ্ছে। তো ওরা না থাকলে তো আজকে এত বেলা, মানে এত লেটে প্ল্যানটা হয়েছে, সমস্ত কিছু এক্সিকিউট করা মানে অসম্ভব হয়ে যেত। আর এদিকে আমি রাইসের জন্য ভাতটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর সমস্ত সবজি পনির দিয়ে ভেজে রেখেছি। আমার অবস্থাটা দেখো, মানে এখনো টি শার্ট আর নর্মাল প্যান্ট পরেই রয়েছি, মানে রেডি হইনি, কেক কাটাও হয়নি। আর বাপিরা সব এসে আর এখানে আমি রাইসটা এখন রেডি করতে বসে গেছি। ভাতগুলো ঢেলে দিয়েছি, আর ভাতের মধ্যে একটু আমি এখানে গরম মশলা অ্যাড করছি। গরম মশলা বলতে এখানে বিরিয়ানির যে এভারেস্টের মশলাটা থাকে, আমি সেটা একটু দিয়ে দিচ্ছি। তোমরা ভাববে হয়তো রাইসের মধ্যে বিরিয়ানির মশলা দিচ্ছে কেমন লাগবে, কিন্তু তোমরা করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। কোনো রকম মানে বিরিয়ানি ফিল হবে না, বেশ একটা গরম মশলা যেরকম সুন্দর গন্ধ থাকে সেরকমই লাগবে। আর এখানে সমস্ত সবজিগুলোতে আমি এক কড়াই সবজি ভেজেই নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কোনো অন্যরকম ফ্লেভার কিছু দিইনি আমি, গোলাপ জল বা কেওড়া জল এসব কিছু। তো সমস্ত কিছু দিয়ে লেয়ার করে নিয়েছি। আর ওরা ওদিকে বসে আছে। আমার মানে সবার সাথে তো বেশি কথাবার্তা বলতেও পারছি না, যেহেতু আমি এদিকে রান্নায় ব্যস্ত। এদিকে সমস্ত মশলা টশলা দিয়ে ভালো করে ভাত বলতে ফ্রাইড রাইসটা রেডি করে নিচ্ছি। আর ওদিকে মাংসটা কষা প্রায় হয়েই এসেছে। তো এদিকে আমার হাজবেন্ডকে বললাম যে ভাতগুলো ঢালতে একটু হেল্প করে দাও, কোনো কাজ তো করলে না, এইটুকুই একটু হেল্প করে দাও। তো এসেছে ভাতগুলো ঢালতে। আর ভাতগুলো একদম গরম গরম সমস্ত লেয়ারিংটা করতে হয়েছে। কি বলে হ্যাপি অ্যানিভার্সারি? তোর বাবা কই গেল? বলতে হচ্ছে কি হচ্ছে এটা মায়ের? হ্যাঁ আমার আমার সাথে কাটবে নাকি কে? হ্যাঁ রোজে। তো এইভাবেই আনন্দে দিনটা কাটালাম। আবার একটা বছরের অপেক্ষা, একটা বছর বাদে আবার এই দিনটা আসবে। আবার জানি না কবে তোমাদেরকে ব্লগ দিতে পারবো, কারণ এই ব্লগটাই প্রায় দীর্ঘ এক মাস বাদে পোস্ট হতে চলেছে। এবং আমি আশাও ছেড়ে দিয়েছিলাম যেটা পোস্ট করব কি করব না, কারণ মাঝখানে ভিডিওটা বন্ধ করার পর না আর ভিডিও করার এনার্জিটা চলে গেছে। আর ব্যস্তও হয়ে পড়েছি অনেকটা, আরও বেশ কিছু টিউশন বেড়ে যাওয়ায়। তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।